যখন উমাইয়ার কাছে আপনার গোলামি করত, নবী পাকের কাছে কলেমা পড়ে যখন ইসলামের ভিতরে দীক্ষা নিয়েছেন, এরে আমার সোনামানিকেরা আমার ওনার প্রতি অত্যাচার শুরু করেছে উমাইয়া। এমন চাবুক মেরে মেরে পুরো দেহটা ঝাঁঝরা করে দিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি আঘাত করে আর বলে, ওরে বেলাল বলো না তুমি কলেমাটা ছেড়েছো কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, সম্ভবপর নয়, আমি জীবন দিতে পারি, আমার নবীর মোহাব্বত আমি তোমাদের দিতে পারি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার পৃথিবীর জমিনে দেখা যায়, ইয়া আমার সোনামানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে চাবুক মারতেছি, সাপাত করি আপনার ওনার জবানে মাত্র জারি আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। চাবুক মেরে মেরে আপনার পুরো দেহ ঝাঁঝরা বানিয়ে দিয়েছে। এমন সব প্রহরীদের বলতেছে, প্রহরী খবরদার যেন এক ফোঁটা পানি দিবি না, খাবার যেন খেতে দিবি না, বেলালের ভালোবাসা আমি দেখবো, বেলালের প্রেম দেখতে চাই। যুবকেরা আমার, এমনি করে আপনাকে দেখা গেল আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে পানিও পান করতে দেওয়া হয় না, খানাও খেতে দেওয়া হয় না। সারা রাত না খেয়ে, সারা দিন না খেয়ে, পিপাসায় অস্থির হয়ে গেল, ক্ষুধাতে অস্থির হয়ে গেল, তবু পর্যন্ত বেলাল ইসলাম পরিত্যাগ করেনি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদ নববীতে বসে আছেন। বাবা, ইহুদির একটা ছেলে, বয়স তার 7 থেকে 8 বছর হবে, এসে আপনার কিনা একটা চিঠি দিয়েছেন পাশে। চিঠিটা যখন আপনার কিনা নিয়েছেন, ওই চিঠিটা পড়ে দেখতে তিনি ইহুদির বাড়িতে আমার নবী পাকের নেমন্তন্ন। আমার নবী পাক বলেন, আয় আবু বকর, আয় ওমর, হুজুর বলুন না খবর, চলো না আমার ইহুদির বাড়িতে দাওয়াত হয়েছি। নবী আমার টুকটুক করে যান, 2 জন সাহাবীর সঙ্গে চলেছেন। আব্বা আমার দরজার সম্মুখে যাইয়া নবী আমার আওয়াজ দিয়েছেন, ভাই দরজা খোলেন। দরজাটা খুলেছি, চিঠি দেয় আর বলে, দেখো আমার তো দাওয়াত আছে, এই বাড়িতে এসেছি। ডাক দিয়ে বলতেছেন, মুসলমানদের নবী তুমি, তোমাকে কে নেমন্তন্ন করেছে? বলে, আমি তো নেমন্তন্ন করিনি। মুসলমানের আপনি নবী হইয়া একজন ইহুদির দরজায় আসতে কি আপনার লজ্জা বোধ হয় না? নবীজিকে আপনার কিনা তাড়িয়ে দেয়, অপমান করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমার দৃষ্টিতে দেখেন, তবু তার জন্য বদদুয়া করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কদমে আরজি জানে, হুজুর আপনাকে অপমান করে তাড়িয়ে দেয়, আপনাকে আপনার কিনা লাঞ্ছিত অপমানিত করে, হুজুর তার বাড়ি থেকে যাওয়া ঠিক হবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন যখন আবার মসজিদ নববীতে বসে আছেন, আবার ওই 8 বছরের ছেলেটা আবার একটা পত্র দিয়েছেন। আজকে পত্রটা খুলে দেখতেছেন, ওই পত্রতে দাওয়াত পত্র লেখা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আর দাওয়াতে যাওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর তার দাওয়াতে যাওয়া যাবে না, কাল অপমান করে তার মনের স্বাদ মিটেনি, আজকে অপমান করবে বলে আবার দাওয়াত পাঠিয়েছি। আমার নবী বলেন, আবু বকর যদি তার দাওয়াতে না যাই, আমি রহমত নামে কলঙ্ক লেগে যায়। আল্লাহ পাক জানিয়েছেন, লাকাদ মাল্লাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফিহিম রাসূলা, আমি মুমিনদের উপরে দয়া করেছি, তাদের মধ্যে আমি আজমাতওয়ালা রাসূল পাঠিয়েছি। আয় আবু বকর যেতে তো আমায় হয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দ্বিতীয় দিন দরজার কাছে দাঁড়িয়ে আওয়াজ দিয়েছেন, এখন বাবাজি আমার বাড়িওয়ালা আজ দরজা খোলে, আমার নবীকে দেখে তেলে বেগুনে জ্বলে যায়, রাসূলের পাকের প্রতি চাবুকের আঘাত করতে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের পিঠটা পেতে দিয়েছেন, ভাই রে দয়াল নবী মোস্তাফাকে মেরো না, নবীকে মারলে আমি সইতে পারি না, একটি মারবে মোস্তাফাকে, 10টি মেরে লাও আমাকে, খবরদার মোস্তাফা জানে রহমতের গলায় আঘাত করো না। যুবক আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পিঠ পেতে দিয়েছেন মার খাওয়ার জন্য, চাবুক খাওয়ার জন্য, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ব্যক্তি আঘাত করবে, সিদ্দিককে আঘাত করবে না। মান অপমানজনক কথা বলে গো, আমার নবী পাক বলেন, আবু বকর ওমর কিছু বলো না, চলো ফিরে যাই। জোরে বলো সুবহানাল্লাহ।
দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন আবার বসে আছেন। ওই বালকটা আবার এসে পত্র দিয়েছে, তাতেও দাওয়াত লেখা আছে। আমার নবী পাক বলেন, দেখছো নি আজও দাওয়াত পত্র পাঠিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর 2 দিন অপমান করে তার মন ভরিনি, আজও অপমান করবে, তার বাড়ি কি যাওয়া যায়? আমার নবী বলেন, আয় আমার সাহাবী রাসূল, না গেলে তো হয় না, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে যে দয়াল নবী বানাইছে। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত বলে দাবি করি। বাবা, বড় ভাই ছোট ভাইয়ে গন্ডগোল হয়েছে, ছোট ভাইয়ের মেয়ে দেখতে এসেছে, ভাই একটু চলেন বাড়িতে যাই, এক বাপের বেটা যাব না। নবীর উম্মত, লজ্জা লাগে না উম্মত বলতে? তুমি আমি যে নবীর উম্মত, তিনি এমন একবার কেন বারবার অপমান করলো, ডাকলে তার ডাকে সাড়া দেয়, তিনি রাহমাতুল লিল আলামিন। বেশক সুবহানাল্লাহ। আয় আমার বাবাজি, এই জগতের বুকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক গুলো দেখো। এই জন্য বলা হয়, আয় আমনা কে চাঁদ মদিনা বুলায়ে, মদিনা বুলায়ে, मरने से पहले गुंबद खिदरा दिखाए, मदीना बुलाए, जो गलियां सुन कर दुआए दे बार बार, दुआए दे बार बार, ऐसे नबी पे दोस्त कुर्बान हो जाइए, मदीना बुलाए। जोरे बोलून ना आमीन। আমিন সুম্মা আমিন। আয় আমনা কে লাল, মদিনা बुलाए, मदीना बुलाए, आंखें तरस रही है और ज़ियारत के वास्ते, ज़ियारत के वास्ते। एक दिन हुजूर ख्वाब में तशरीफ लाए, मदीना बुलाए, आय आमना के चाँद मदीना बुलाए, मदीना बुलाए। जुल्कन अल्लाहुम्मा आमीन। যুবক রে আমার চাবুক মেরে মেরে বেলালকে ঝাঁঝরা করে দিয়েছে, জবানে আনতাহাদুন জারি বন্ধ হয় না। দ্বিতীয় দিন আবার এসেছে বেলাল, আমার হাতের চাবুক দেখছো জি?
হ্যাঁ, এখনো কি কলেমা হলো না? হ্যাঁ, আঘাত আমাকে করতে পারো, কোনো অসুবিধা নাই, তবে ইমানের কলেমা ভোলা সম্ভব হবে না। জোরে বলুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাবুক মারতে আরম্ভ করেছে বাবা, সাপাত সাপাত করি চাবুক মারে। দ্বিতীয় দিন আবার পুরো দেহ ঝাঁঝরা হয়ে গেল, ফেটে রক্ত বার হতে লেগেছে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গিয়েছেন। ওই হালাতে তাকে টেনে 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 ছোট্ট একটা ঘরের ভিতরে বন্দি করে দিয়েছেন বাবা। ওই বন্দি ঘরের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন বাইরে থেকে তালা মেরে উমাইয়া চলে এসেছে, গর্জন করে বাঘের মতো আর বলে, সকালবেলা আসবো, দেখবো তোমার প্রেম বেশি না কষ্ট দিতে পারি বেশি। আব্বা আমার রাত যখন গভীর হয়ে গেল, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুঁশ ফিরে গেছে, দুখানা হাত পেতে দিয়েছে আল্লাহ পাকের দরবারে, মালিক আব্বা হারিয়েছে দুনিয়াতে, আল্লাহ তোমার নবীকে ভালোবেসেছি, অপরাধ আমার কিছুই নয়, একটি অপরাধ, নবীকে প্রেম করাও, ইসলাম ধর্ম গ্রহণ করাও। আয় আমার রব, আপনার কাছে আমার দোয়া, আমি দেখেছি যারা কলেমা পড়েছি এই মানুষেরা তাদের প্রতি অত্যাচার করেছে, আঘাত করেছি, এত আঘাত করেছি তারা সইতে পারে না, তারা জমিনে লুটিয়ে যায়, বেহুশ হইয়া যায়, ভুল বকাবকি আরম্ভ করে দেয়, কারণ মার মেরে মেরে বেহুশ বানিয়ে দিয়েছি। বেহুশ হালাতে তারা কি বকে কিছু বোঝা যায় না। আমি দেখেছি মুখে কলেমা তাদের বন্ধ হয়ে গেছি। আয় আমার রব, কুদরতি কদমে আমার দাবি, আমি বেলাল যদি মারির চোটে বেহুশ হইয়া যাই, আমার জবানে যেন তোমার হাবিবের নামটুকু মুছে না যায়। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হি আমার জওয়ান যুবক, ইসলাম ইতিহাসকে খুললে দেখা যায় এই ইসলাম আমাদের কাছে অত সহজে আসেনি রে বাবা। অনেক রক্তের বিনিময়ে এসেছে, অনেক ত্যাগের বিনিময়ে এসেছি, অনেক কিছু কুরবানির পরে এসেছি। হি আমার আব্বা জানেরা ভালো করে বুঝুন। এমনি করে আপনার কে নাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা দোয়া চাচ্ছেন সারা সারা রাত ধরে। আব্বা আমার সকাল হয়ে গেল, উমাইয়া তালাটা খোলে, ভিতরে গেল চলে, দেখে দুই চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছি, মাথায় হাত বুলায় আর উমাইয়া বলে, বেলাল গো, মারতাম না তোমায়, আমার কথা যদি তুমি শোনো, তোমাকে কোনো আঘাত আমি করব না। কি কথা? বলে, একটিবার আমার দেবতাকে তুমি দেবতা বলে মেনে নাও, আমার দেবতা যে তাকে দেবতা বলে মানো। তুমি ক্ষমতা চাইলে ক্ষমতা দেব, তুমি অর্থ চাইলে অর্থ দেব, যা চাইবে তাই দেব, শুধু আমার দেবতাকে একবার দেবতা বলে স্বীকার করবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ये गर्दन काट तो सकता है मगर झुक नहीं सकता। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत जिंदाबाद। আব্বাজি আমার সোনা মানিক, এই পরিবেশ পরিস্থিতির মাঝে উমাইয়া দেখলো সম্ভব নয়, এখন তাকে ধরে টেনে বাইরে এনেছে বাবা। বাইরে আনার পর তাকে করেছি কি জানেন, লোহার রড গুলো গরম করেছি, দুটা রড আপনার গরম করে দুই হাতে ফুটিয়েছি, দুই পানি কোকে ঠুকিয়েছে, দুই পায়ে ছয়খানা রড ঢুকিয়ে দিয়েছে পুরো দেহেতেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনতা হাদুন আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد صلى على محمد محمد हरदम ज़बान पाक नबी
محمد হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে এমন করে কষ্ট, চুপচাপ, কোনো কথাই নাই, কলেমা জারি। উমাইয়া আঘাতের পর আঘাত করে যায়, পুরো দেহ যখন ঝাঁঝরা বানিয়েছে বাবা, আবার জিজ্ঞাসা করে বেলাল এখনো কি কলেমা বলতে পারো না? বলে সম্ভব নয়। কি করলো তাহলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে যুবকেরা এমন ভাবে আপনার লোহার জুতো পরিধান করে এসেছে উমাইয়া, এসে জিজ্ঞাসা করে বেলাল বলো না এখনো কি কলেমা ভুলবে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন সম্ভব না রে মনিবের বেটা মনিব। পায়ে সঙ্গে সঙ্গে সাপাত করে লাথি মেরেছে বাবা। লাথি মারার পরে লোহার জুতোর মাথায় আল ফিট করা, ওই লোহার মাথাটা দেহের ভিতরে ঢুকে যায়। পা যখন টেনে নিয়েছে গায়ের গোস্ত ছিঁড়ে বেরিয়ে চলে আসতেছি, দেহটা ছিদ্র হয়ে যায়, রক্ত ফিনকি মেরে বেরিয়ে যায়। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে জারি আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো দয়াল নবী গো, তোমার প্রেমে কত মজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। मोहब्बत की नहीं जाती मोहब्बत हो जाती है। এই যুবক আমার, এই জন্য বলা হয়েছে সরকার আলা হযরত বলেন আয়ে इश्क तेरे सदक़े जलने से छूटे सस्ती जो आग बुझा देगी वो आग लगाई है। जुरे कन्ना सुबहानाल्लाह। আব্বা আমার, এটা ওই আগুন, মোহাব্বতের আগুন, যে আগুন জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয় তাকে বলে মোহাব্বতের আগুন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম প্রেম। আমাদের মধ্যে তো প্রেমই নাই। জফা जो इश्क में होती है, जफा जो इश्क में होती है वो जफा ही नहीं। सितम ना हो मोहब्बत में कुछ मजा ही नहीं। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রেম তাকেই বলে যে প্রেমের মধ্যে কোনো সিতামই নাই। ও প্রেম কিসে? मैं उनका दिल का आईना, ओ मेरे दिल का आईना, मैं जिस मंजिल में होता हूँ उस मंजिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। দেহ ঝাঁঝরা করে দিই, লবণের গায়ে লবণ মাখাতে থাকি। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে কলেমা বন্ধ নাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, আবু জাহেল একটা মিটিং ডেকেছি, ওই মিটিং এ আপনার উমাইয়াকে ডাক পড়েছি। উমাইয়া যখন চলে গেল, মিটিং এ পৌঁছে গেল। মিটিং এ পৌঁছে যাওয়ার পরে আবু জাহেল জিজ্ঞাসা কর উমাইয়া বেলালের খবরটা একটু আমায় বলো, বেলালের খবরটা আমাকে বলো, কলেমা তাকে ভুলাতে পারলে নাকি? সঙ্গে সঙ্গে উমাইয়া ডাক দিয়ে বলতেছে আয় আবু জাহিল, এত কষ্ট দিলাম তাকে, এত আঘাত করলাম তাকে, এত চাবুক মেরে ফ্ল্যাট করে দিলাম তাকে, কলেমা ছাড়লো না। জানি না সে এমন কি মন্ত্র পড়েছে, সেই মন্ত্রের কি মজা। আমার কলেমা ভুলতে চাই, ভুলতে পারলাম না তাকে। আঘাতের পর আঘাত করি, কলেমায় যে কি আছে বুঝতে পারিনি। আবু জাহেল বলতেছে আমি জানি তুই পারবি না, আমার কাছে দে, বেলালকে কলেমা ভুলাইয়া দেব। উতবা বলে সম্ভব নয়, উতাইবা বলে সম্ভব নয়। বলে অবশ্যই পারবো, প্রতিযোগিতা চলছে, কলেমা ভুলাবে, কিন্তু ইমানদারকে কলেমা ভুলানো অত সহজ নয়। সুবহানাল্লাহ। আর আমাকে যদি কেউ বলে এই 5,000 টাকা দিব, তুই সারা রাত এখানে ডিউটি দিবি, ভোটটা যেন অন্যদিক না যায়। আল্লাহর বান্দা এক রাত কদরের রাতে নামাজ পড়ে না, সারা রাত ধরে ডিউটি করে, একটা ঘরের আশায়, একটা ত্রিপলের আশায়। করে না?
দিতেও পারে নাও পারে, ঘর সে দিতেও পারে, মেম্বার নাও পারে, জিতলে দেবে নইলে দেবে না। আর আমার নবী বলেন, আল্লাহ পাক জানিয়েছেন আমার নবীর জুলুস করবি, আমি আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে জানিয়েছি, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তুই যা অর্জন করেছিস আমি আল্লাহ তার থেকে বেশি দিব। বেশক সুবহানাল্লাহ। আরে বলছি মিলাদ করতেই হবে না, জুলুস করতেই হবে না। আরে এর বেলায় জায়েজ আর নবীর বেলায় বেদা। আল্লাহ বুঝ শক্তি দান করুক, জোরে বলেন আমিন। আমিন আমিন। এমন সময় আবু জাহেল, চলো দেখি পারি কিনা। একদিকে পানি গরম হচ্ছে আর একদিকে আঙ্গার তৈরি করা আছে। আবু জাহেল কে জানেন? উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মায়েরা ভালো করে শোনেন, ইসলাম ইতিহাস খুললে আমরা দেখি সর্বপ্রথম যিনি ইসলামের জন্য জীবন শহীদ করেছেন তিনি একজন মা। তিনি একজন মা, ওনার নাম হলো হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আমার নবীর প্রেমে জীবন কুরবান করেছেন। আবু জাহেল এই উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, পা কেটে নিয়েছে, গুপ্ত স্থানে বল্লভ ঢুকিয়ে দিয়েছে। উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তবু ঈমানের কলেমা ছাড়েননি। জোরে বলে আমার মায়েদেরকে আমি এজন্য বলবো, মা, ইসলাম ইতিহাসে ইসলামের জন্য কুরবানি হয়েছেন পুরুষের নাম আসেনি, একজন মায়ের নাম এসেছে আগে। আমার মায়েরা, আপনারা যদি আবিদা জাহিদা নেককারিনী হন তাহলে আপনাদের সন্তানও গৌসে আজমের পাগল, গরিব নওয়াজের দিওয়ানা, মুজাদ্দিদ আলফে সানি হুজুরের মাস্তানা, আলা হযরতের আশিক ঘরে ঘরে পয়দা হবে। ঠিক কিনা বলেন? আসলে আমরা হতেই পারিনি, দাবি তো করি অনেক, আসলে কিছু নাই। আব্বা আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রূপ পরিস্থিতির মাঝে ওনাকে ঝাঁঝরা করা হয়েছে। আবু জাহেল এসেছে, এসে লাঠি দিয়ে গুতা দিচ্ছে গালে। আয় বেলাল, কেমন আছো? হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রহমতে রাসূলে পাকের মুহাব্বতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশক। আমরা হলে কি বলতাম? বেগুন লাগিয়েছেন, এদিক বেগুন চাষ হয় তো, বেগুন লাগিয়েছে, তবে ভাই কেমন আছেন? কি গেলে ভালো থাকি বলো, এত সার দিলাম তো বেগুন হইল না, বেগুন হইল না। তা তোমার কপি তো খুব ভালো হয়েছে, মাল কম দিছি নাই। ভালো করে বুঝুন কথা, যেই বলছে কপি যে খুব ভালো হলো তাহলে মাল কম দিছি, আর বেগুনটা খুব খারাপ, আল্লাহ না দিলে কি করে হবে বল? তার মানে বেগুনের বেলা আল্লাহ দেয়নি, কপির বেলা আল্লাহ দিয়েছে। এই হলো আমাদের ভালোবাসার যুগ, এই হলো আমাদের প্রেমের যুগ। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার কিনা যখন দেখেছে আবু জাহেল যে মোহাব্বতের বেগ খুবই, এমন সময়তে টকবক করে আগুন পানি ফুটতেছে, বাবা লোহার হুক দিয়ে তাকে টেনে নিয়ে পানিতে আপনার চেপে ধরেছে। পানিতে যখন চেপে ধরেছে, আব্বা আমার, একটা জীবিত মানুষ মরে যাওয়াটাই হলো স্বাভাবিক। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার দয়া হলো, বেলাল তুমি আমার নবীকে প্রেম করো, ইসলাম ধর্মকে ভালোবাসো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার হায়াতকে আরো সুন্দর করে বানিয়ে দিলাম। তোমার দোয়া আমি আল্লাহ কবুল করেছি, তুমি আমার হাবিবের, আমি আল্লাহ তোমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি থেকে টেনে বার করা হলো, জবানে কথা বলতে পারছেন না। আবু জাহেল জিজ্ঞাসা করছে, আয় বেলাল, কলেমা বলতে পারবে? একবার দেবতাকে দেবতা বলে মানো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ইশারা করে বলছেন,
জীবন দিতে পারি, ইমানে দাগ লাগতে দেব না। সুবহানাল্লাহ। এর নাম প্রেম। জওয়ান যুবক সোনা মানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি এমনি করে আপনাকে আঘাতের পরে আঘাত করা হয়েছে। আমার জওয়ান যুবক, এমন সময় যখন কাজ হলো না, আঙ্গার তৈরি করা আছে, আঙ্গারে আপনার কিনা ফেলে দেওয়া হলো, দীর্ঘক্ষণ পড়ে থাকলেন, আঙ্গার থেকে বার করা হলো, গায়ে আপনার কিনা তলোয়ার দিয়ে কেটে 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 দেওয়া হয়, পুরো দেহের গোশতগুলো টেনে নিচে নেমে চলে আসতেছে। বাবা, এই যুবকেরা ইশকে রাসূলের ভিতরে মোহাব্বতে এত কষ্ট। আমার বাবা জিয়ারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কি মোহাব্বত বেলালের ভালো লেগেছে, পছন্দ হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বেলাল তুমি আমার নবীর মোহাব্বতে ইসলাম ধর্ম গ্রহণ করি নিজের দেহটাকে আগুনে ঝাঁঝরা হতে দিয়েছো, পানিতে ফুটতে দিয়েছো, ঝাঁঝরা চাবুকের আঘাতে নিজের দেহ ঝাঁঝরা হতে দিয়েছো। প্রেম তোমার আমার এত ভালো লেগেছে, ইহুদির দল, উমাইয়ার দলের লোক তোমার গায়ের গোশত ছিঁড়ে নিয়েছে, চামড়া ছিঁড়ে নিয়েছে, দেহটাকে কাটা কাটা দাগ করে দিয়েছে। তোমার বংশে যত বাচ্চা জন্ম নেবে প্রত্যেকের দেহে কাটা দাগ থাকবে, দেখে চেনা যাবে। বিশ্বের মানুষ যারা জন্ম নেবে মক্কা মদিনায় যখন আসবে, তারা যদি আমার বেলালে কোন বংশের মানুষ দেখে, দেখে চিনে নেবে গায়ে কাটা দাগ দেখে, কারণ তাদের ঠোঁটগুলো হবে মোটা, দেহেতে থাকবে কাটা দাগ। এটা হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বংশের মানুষ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবকরে আমার, মদিনা মক্কাতে যদি আল্লাহ পাক আপনাকে নিয়ে যায়, আপনি দেখতে পাবেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত প্রেম করেছেন রাসূলে পাককে, এত মোহাব্বত করেছেন আমার দয়াল নবীকে, ইহ জগতে কষ্ট করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে প্রাইজ দিয়েছেন। জুরি কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনে আছে ওই দিকের কথা? 2 দিন হয়ে গেল, 3 দিনের দিন আবার চিঠি দিয়েছে, মনে আছে? তৃতীয় দিন নবী বলেন যাওয়া লাগবে। সাহাবী রাসূল বলেন, হুজুর সম্ভবপর নয়, আজ অপমান করবে, আপনার অপমান আমাদের সহ্য হয় না হুজুর, কেমন করে যাব? আমার নবী পাক বলেন, এটাই তো ইসলামের অবদান। আমার নবী পাক আল্লাহ পাক রহমতের নবী করে বানিয়েছেন। ওরে দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধার করে রে, পাথর বেঁধে পেটের পরে নিজের রাত্রি কাটালো, ওগো রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে, ওগো রহমত নেমে এলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পরীক্ষা দিতে রয়েছেন। এইদিকে আমার নবী রওনা দিয়েছেন ইহুদের দরজায়, সিদ্দিক আকবর সাথে, ফারুক আজম সাথে। যেতে 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 যেতে, হে বাবা, ইহুদি আজকে বাইরে দাঁড়িয়ে আছে। আমার নবী পাক যখন আসেন, দূর থেকে দেখতেছেন, যেই না নিকটে এসেছে, কদম দুটি ধরে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে গোলাম বানিয়ে নেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাল অপমান করেছো, তার আগের দিন অপমান করেছো, চাবুক মারতে গিয়েছো, আঘাত করতে গিয়েছো, বড় বড় কথা বলেছো, আজ কেন কদমে ঝুঁকেছো? ডাক দিয়ে ইহুদি বলতেছে, আমি তাওরাতের পণ্ডিত, আমি তাওরাত পড়েছি, তাওরাতে লেখা আছে শেষ জামানার পয়গম্বর যিনি হবে, আব্দুল্লাহর বেটা যিনি হবে, আব্দুল মুত্তালিবের পোতা যিনি হবে, মা আমিনার জিগার পাড়া যিনি হবে, তাকে যদি বারবার অপমান করা হয়, আবার যদি তাকে ডাক দেওয়া হয়, তবু তার ডাকে সাড়া দেবে। আমি এই জন্য প্রথম দিন অপমান করেছি, দ্বিতীয় দিন আবার দাওয়াত পাঠিয়েছি, দ্বিতীয় দিন আবার নবী আমার এসেছেন, আবার অপমান করেছি, 2 দিন অপমান করে তৃতীয় দিন আবার দাওয়াত পত্র পাঠিয়েছি। সত্যি যদি নবী হয় তাহলে আমার ডাকে সাড়া দেবে।
আর যদি নবী না হয় তাহলে আমার ডাকে সাড়া দেবে না। তাই আমি 2 দিন পরীক্ষা করেছি, তৃতীয় দিন আবার দাওয়াত দিয়েছি। 3 দিনের দিন যখন নবী আমার দরজায় হাজিরি দিয়েছে, হাত মুছে নিয়েছি, ইনি ওই নবী যার খাতিরে আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছে। হে নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, তো জাগানের নূরের নবী, ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে হবে খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে। জোরে বলুন আমিন। খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে, কত হাজিরা সব তপ করে, মোদের কেন ডাকো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, হে নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো কি বললেন? আচ্ছা আপনাদের গ্রামে হাজি আছে? হাজি আছে না? আচ্ছা হাজি যখন হজে যান কি করে? গ্রামের লোককে দাওয়াত করে না? করে না? কম বেশি করে তো, আত্মীয় স্বজন গ্রামের লোককে দাওয়াত খাই বলে ডেকে ডেকে, আত্মীয় স্বজন দাওয়াত খাই বলে ডেকে ডেকে, ভুল করেছি ক্ষমা করো, যাব আমি মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, হে নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, তো জাগানের নূরের নবী, এই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে হবে আয় আবু বকর, 2 দিন অপমান করেছি, তৃতীয় দিন দাওয়াত পাঠিয়েছি, যেই আমার দরজায় এসেছে আমি জানি ইনি আল্লাহর নবী, এই জন্য কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম অত সহজে ফেলেনি, নবীর ব্যবহারে, নবীর কথাতে, নবীর আখলাকে দুশমনেরা কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছে। আব্বাজি আমার, পৃথিবীর সরজমিনে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে এমনি করে কষ্ট দেওয়া হয়। আব্বা আমার, এমন করে দেখা গেল আবু জাহেল দেখলো আঙ্গারে দিয়েও তাকে জব্দ করতে পারলাম না, এখন করব কি? তাহলে এক কাজ করো আব্বা আমার, উমাইয়া তার পায়ে রশি বেঁধে টেনে টেনে বালুর ওপরে শুয়ে দিয়েছে, বালির ওপরে শুয়ে দিয়ে আপনার বুকের ওপরে চেপে এই যে জাম্পিং করে না, জাম্পিং করছে, কয়েক মন ওজনে পাথর চাপিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ গাচ্ছেন, সঙ্গে সঙ্গে পেরেক এনে মাঝখানে পেরেক মেরে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে আর আল্লাহ ঈমানের কলেমা পড়তে পারেন না। হে যুবক, সাহাবী রাসূল দেখে আমার নবী পাকের কাছে বর্ণনা করেন আর কাঁদেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিদ্দিক পারবে আমার বেলালকে খরিদ করে আমার কাছে দিতে? বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে খরিদ করে সিদ্দিক নিয়ে যান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সিনাতে লাগান, পেশানিতে চুমা দেন, আর মদিনাতুল মুনাওয়ারায় কাবা ঘরের মুয়াজ্জিন বেলালকে বানিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
বেলাল আজান দিচ্ছেন, নবী আমার একদিন বেলালকে কাবার ছাদের উপরে তুলে দিয়েছেন। কথা বুঝেছেন? মক্কা এসেছেন, মক্কা বিজয় করেছেন মদিনা থেকে নবী আমার। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার পর, বুঝতে পেরেছেন, মক্কা বিজয় করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মানে মক্কা এসেছেন, মক্কা বিজয় হয়ে গেছে। আব্বাজি আমার বিজয় হওয়ার পর খায়বারের যুদ্ধের পরে নবী একদিন বেলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন। জঙ্গে খায়বার, যার কথা আমি বলবো, আমি জঙ্গে খায়বারে যাই তো বড় মুশকিল। এই খায়বারের যুদ্ধ, যেখানে 80 কেজি ওজনের হেলমেট মাথায় দিয়ে আছে মারহাব, আর মাওলায় কায়নাতের হাতে নবী আমার পতাকা ইসলামের দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। অনেক কথা আব্বাজি আমার। তো যাই হোক, কাবা ছাদের উপরে নবী তুলে দিয়েছেন খায়বার যুদ্ধের পর। তুলে দেওয়ার পর আপনার কিনা নবী পাক বলছেন বেলাল আজান দাও। তো বেলাল বলেন হুজুর কোন দিকে আজান দিব? বলে আমার দিকে ফিরে আজান দাও। সরকার আলা হযরত ঠিক এটা কি খিচে বলছেন, হাজিও आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदारी, मसला के आला हजरत, मसला के आला हजरत, अहले सुन्नत अल जमात, अहले सुन्नत अल जमात, मौलाना अमीनुद्दीन नक्शबंदी साहब। নবী আমার বলেন বেলাল আমার দিকে ফিরে আজান দাও। কেন? বেলাল জেনে রাখো, আল্লাহ পাক যদি তোমার নবীকে সৃষ্টি না করত, কাবা তৈরি হতো। নবী হলেন কাবারও কাবা। আমরা সুন্নি, আমরা জানি এই কাবা কার ঘর? আল্লাহর ঘর। কে বানিয়েছে? নবীরা, মানুষে বানিয়েছে। ইব্রাহিম নবী সেও নবী নাকি বলেন? যত নবীরা সব নবী, সবাই নবী, কিন্তু মানুষ, কেউ জিন নয়, ফেরেশতাও নয়। মসজিদ আমরা যাকে বানাই, এটা কার ঘর? আল্লাহর ঘর। কারা বানায়? মানুষ। কাবাও বানিয়েছে মানুষে, মসজিদও বানায়। মসজিদের নাম কি? বলে আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। যেদিকে ফিরে নামাজ পড়ি সেটাও আল্লাহর ঘর। আল্লাহর ঘর মানুষ বানায় কেমনে? আল্লাহর ঘর মানুষ বানায় কেমনে? ওরে নিজ হাতে নিজ সুরাতে বানায়াছে কাবা ঘর, সেই কাবাতে থাকে পরোয়ার রে, সেই কাবাতে থাকে পরোয়ার। যে কাবা, রূপক কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ছি, এটা মানুষ বানিয়েছে। আর নিজ হাতে আল্লাহ যে কাবা বানিয়েছে, সেই কাবাতে স্বয়ং আল্লাহ থাকে। ওই কাবাটাই হলো প্রত্যেক মুমিনের কলব, দিল কাবা আমার আল্লাহর বাসস্থান। ওই কাবাতে যত সময় না ঝোঁকা হবে, তোমার নামাজ হবে না। এই জন্য তো মাঝে আমি বলিও, আপনারা শোনেন, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তো। মাথা খারাপ হয়ে যায় না হুজুর, কি কথা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মাঝখানে বাদ দেওয়ালা দলিন আলম তারা কাইফা আলে রে বিটি চাইল খা, গিলবি তা গিল, না গিলবি তো ভাদা ভেদ দেব দু কিল। আল্লাহ এরকম নামাজি আছে না, চাই ঠকাটাক ঠকে আর দড়ি মারে, ঠকাটাক ঠকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। না আছে না নাই? কেন? মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তো। কেন কেন? এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তো। বড় নামাজি চোর কোথায়?
ও নামাজের কাজ নাই। নামাজ যদি দেখো, মাওলায়ে কায়নাতকে দেখো, নামাজে গিয়েছেন, তীর ইহুদিরা ঢুকিয়ে দিয়েছে পায়ে। রাসূল করিম বলেন, আমার আলীকে কিছু বলো না, যখন আমি বলবো তীর তখন বার করবে। নামাজে গেলেন, তীরে টেনে বার করা হয়, মাওলায়ে কায়নাত কিছুই বুঝতে পারেন না। তীরটা বার করে নেওয়া হয়েছে, নামাজের পরে দেখছেন পায়ে তীর নাই, কান্না শুরু করেছেন। জিজ্ঞাসা করে, আলী কাঁদো কেন? আলী কারামাল্লাহুল করিম বলেছিলেন, তোমরা আমার তীরটা বার করে নিয়েছো, আমি মনে করেছিলাম এই তীর অবস্থাতে আল্লাহর দরবারে উঠবো, আর আমি মাওলায়ে কায়নাত আল্লাহর পাকের কাছে জানাবো, আল্লাহ আমি আলী তোমার হাবিবের মোহাব্বতে যদি তীর ঢুকিয়ে থাকি, আল্লাহ তার ওসিলাতে আমি আলীকে তুমি মাফ করে দাও। খবর নাই তীর বার করা। আর আমার দলে একটা মশায় কামড়ালে আগে মশা মারি। শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকত চার মিলে হয় আল্লাহর ইবাদত। শরিয়াতের নামাজ পড়ি বেটা কিছু পাবে না, আরে চার সমন্বয়ে যে ইবাদত করে ওই ব্যক্তি তো জান্নাতি মুসলমান। আজ দু পাতা পড়া মৌলবি এসে বলতে দাও নামাজ না পড়লে এ হবে তা হবে ও হবে, অবশ্যই, কিন্তু কিভাবে পড়তে হবে? শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকত চার মিলে ইবাদত করবে। এখন এ বেটা কিচ্ছু জানে না। যুবক আমার, সোনা মানিকের, পৃথিবীর সারা জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা জবানে ব্রেক মারা রয়েছে। আমার নবী পাক মুয়াজ্জিন আযান আপনার কিনা আযান দিতে বললেন, আযান দিলেন। আমার নবী বড় খুশি হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল, আল্লাহ পাক আমাকে কাবা বানিয়েছেন, আমি নবীকে সৃষ্টি না করলে কাবা তৈরি হতো না। নবী পাক বড় খুশি হলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বেলাল, আমি নবী ঘোষণা দিলাম তুমি জান্নাতি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি যদি জান্নাতি হই আপনার কাছে আমার জানতে বড় ইচ্ছা হয়, হুজুর বলুন না দয়া করে, আমি কি আপনার পৃথিবীর সরজমিনে সিদ্দিক আকবরের আগে জান্নাতে যাব? নবী বলেন, হ্যাঁ হ্যাঁ তুমি তার আগে যাবো। ফারুক আজমের আগে যাব? হ্যাঁ ফারুক আজমের আগে যাবে। উসমান জি নুরাইনের আগে যাবে? হ্যাঁ উসমান জি নুরাইনের আগে যাবে। আলী কারামাল্লাহুল করিমের আগে যাবে? হ্যাঁ হ্যাঁ তার আগে যাবে। হাসান পাকের আগে যাবে? হ্যাঁ হাসানের আগে যাবে। বেলাল তুলতেছেন আর বলতেছেন, আয় আমার নবী গো, আমি কি হোসেন পাকের আগে যাব? হ্যাঁ হ্যাঁ তার আগে যাবে। খাতুনে জান্নাতের আগে যাব? হ্যাঁ তার আগে যাবে। হুজুর গো আমি কি আপনার আগে যাব? নবী পাক বলেন, বেলাল হ্যাঁ তুমি আমারও আগে যাবে, তবে আমি যে বোরাকের পিঠে বসে থাকবো, আমি যে কাসওয়া উটনির উপরে বসে থাকবো, ওই বোরাকের লাগাম থাকবে তোমার হাতে। আগে যাবে গোলাম হইয়া, আমি নবী বোরাকের পিঠে যাব তোমার আকা হয়ে। এই হলো প্রেম। যুবক আমার, সোনা মানিকেরা, বোঝা গেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম এমন প্রেম ছিল বাবা, যে প্রেমের কোনো তুলনা হয় না রে বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিতেন মসজিদ নববীতে, আমাদের মসজিদে আযান দিলে কি হয়? মানুষ আরো কাজে যায়, হাইয়া আলা সালাহ, তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা।